দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে যুক্তরাষ্ট্রেরও বড় পতন। পশ্চিমবঙ্গের স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল বিজেপি সরকার। সর্বশেষ জানাবো, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর এবারই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরাকচি। এর আগে জোটটির সদস্য দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা জানান। এ সময় ইরান গত এক বছরে 2 বার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ ও নৃশংস আগ্রাসনের শিকার হয়েছে বলে জানান তিনি। এছাড়া ইরানি হামলার পেছনে যে অভিযোগগুলো তুলে ধরেছিল আমেরিকা ও ইসরায়েল, সেগুলোও মিথ্যা ছিল বলে জানান আরাকচি। আরও বলেন, বেপরোয়া সামরিক অভিযান যারা চালাচ্ছে তারা একে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার উপায় মনে করছে, ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বে। বুধবার মিনাব 168 নামের বিমানে করে ভারতে পৌঁছান আরাকচি। ইরানের মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত 168 শিশুর স্মরণে বিমানটির এই নাম দেয়া হয়েছে। সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে যুক্তরাষ্ট্রেরও বড় পতন। বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে ইসরায়েল নিয়ে। এরপরই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। পঞ্চম স্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্র। বুধবার 13 মে মিডল ইস্ট মনিটরে প্রকাশিত প্রতিবেদনে আন্তর্জাতিক ডেটা প্রতিষ্ঠান নিরা ডেটা প্রকাশিত গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচকে এই চিত্র উঠে এসেছে। 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার মোট 46,667 জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই জরিপ তৈরি করা হয়েছে। জরিপে বিশ্বজুড়ে সবচেয়ে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন এবং ইটালির প্রতি। ইসরায়েলের ভাবমূর্তির ধস। নিরা ডেটার একই সঙ্গে প্রকাশিত ডেমোক্রেসি পারসেপশন ইন্ডেক্স 2026-এও এই তথ্য প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় চলমান সংঘাত, ব্যাপক বেসামরিক হতাহত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই অভিযোগ তুলেছে। পশ্চিমবঙ্গের স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল বিজেপি সরকার। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েই নানা কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার 14 মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে বন্দে মাতরম গান। আগামী সোমবার থেকেই বিদ্যালয়ে বন্দে মাতরম গাওয়া শুরু হবে। শিগগিরই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সরকারি বিদ্যালয়গুলোতে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাইতে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে আগেই হোয়াটসঅ্যাপে সে বার্তা পাঠানো হয়েছে। বিদ্যালয়গুলোতেও সেই নির্দেশনা পাঠানো শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমি নবান্নে যাব। সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম গেয়ে বিদ্যালয়ে ক্লাস শুরু করতে হবে। সেই নোটিশটি জারি করব। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। বৃহস্পতিবার 14 মে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিইও পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি ডেনা ডেস্ট্রয়ার রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সায়ারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি মহাকাব্যিক হিসাবে বর্ণনা করেন। তিনি ভূমধ্যসাগরের ইরানি নৌবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগত নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাবাল মান্দেব প্রণালী ও লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল।